ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলায় 4 দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ কেন্দ্র। গত জুলাইয়ে হামলার ঘটনাটি ঘটলেও নিরাপত্তার কারণে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেনি ব্রিটিশ সরকার। এখন ঘটনাটি সামনে আসতেই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি শাসক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা এই হামলা চালিয়ে থাকতে পারে। হামলার পর বিদ্যুৎ কেন্দ্রটি 4 দিনের জন্য বন্ধ হয়ে যায়। তবে ব্রিটিশ সরকার স্পষ্ট করেছে, এই ঘটনায় দেশটির বৃহত্তর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো সময়ই ঝুঁকি তৈরি হয়নি। হামলার শিকার কেন্দ্রটির নাম প্রকাশ করা হয়নি। নিরাপত্তাজনিত কারণেই সাইটটির পরিচয় গোপন রেখেছে ব্রিটিশ সরকার এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনএসসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো বড় বিদ্যুৎ কেন্দ্র বা এমন কোনো স্থাপনা ছিল না যার অচল হয়ে পড়লে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হতে পারে। ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো বা DESNZ জানিয়েছে, আক্রান্ত স্থাপনাটি ছিল একটি ছোট আকারের বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র। যুক্তরাজ্যে এ ধরনের বেশ কিছু ছোট গ্যাস চালিত জেনারেটর রয়েছে, যেগুলো সাধারণত বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে স্বল্প সময়ের জন্য চালু করা হয়। তবে একটি ছোট বিদ্যুৎ কেন্দ্রকে সাইবার হামলার মাধ্যমে কয়েকদিনের জন্য অচল করে দেওয়ার ঘটনাকে হালকাভাবে দেখছে না ব্রিটিশ কর্তৃপক্ষ। হামলার পর DESNZ দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরামর্শ দিয়েছে। এদিকে ইরানকে দীর্ঘদিন ধরেই বিশ্বের সক্ষম সাইবার শক্তিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ইরান সমর্থিত বা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার অভিযোগও রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো ইরান সংশ্লিষ্ট সাইবার হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। তবে চলতি বছরের সংঘাতের পর পশ্চিমা সাইবার নিরাপত্তা মহল যে মাত্রার হামলার আশঙ্কা করেছিল, এখন পর্যন্ত তেমন বড় ধরনের তৎপরতা খুব বেশি দেখা যায়নি। এর মধ্যেই যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র 4 দিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই আশঙ্কাকে সামনে নিয়ে এসেছে। এর আগে সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর বিভিন্ন সেবা ব্যাহত হয়েছে। স্কুল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্প খাত সাইবার হামলার প্রভাবের মুখে পড়েছে। এমনকি জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও সাইবার হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখা এখন ব্রিটিশ সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এজন্য বিদ্যমান সাইবার নিরাপত্তা বিধিমালা হালনাগাদ করার পাশাপাশি নতুন একটি এনার্জি রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি বা জ্বালানি ও বিদ্যুৎ খাতের স্থিতিস্থাপকতা কৌশল তৈরির কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে এই নতুন কৌশল প্রকাশ করার কথা রয়েছে। যদিও জুলাইয়ের এই হামলায় ব্রিটেনের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার কোনো সংকট তৈরি হয়নি, তবুও একটি ছোট বিদ্যুৎ কেন্দ্রকে কয়েকদিনের জন্য সাইবার হামলার মাধ্যমে বন্ধ করে দেওয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে দেশটির জ্বালানি অবকাঠামো এখন সাইবার যুদ্ধের সম্ভাব্য লক্ষ্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।